করুণার বিন্দরে মন ভয় হরে মনা শ্রীনন্দের নন্দন অভয় করুণার বিন্দরে ভজরে He
ভব সিন্ধুরে অভয় চরণার বিন্দরে ভব হরে মন অভয় চরণার বিন্দরে অভয় চরণার কীর্তনের পদে তিনি বললেন ৯ ভাবে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের ভজন করা যায়, ৯ প্রকার ভক্তি হবে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দস্য ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে কৃষ্ণ ভজন হয়ে যায়, এটা একটা ভক্তি হবে। এই যে আমরা এসেছি ভগবানের কথা শ্রবণ করছি, এটাও কিন্তু ভজন। কেবল ভগবানের কথা শ্রবণ করেই ভগবানকে পেয়েছিলেন পরীক্ষিত। কীর্তন করলেও ভজন হয়ে যায়, কীর্তন করে ভগবানকে পেয়েছিলেন সুখদেব গোস্বামী। স্মরণ করলেও ভগবানকে পাওয়া যায়, ভগবানের ভজন হয়ে যায়। স্মরণ করে ভগবানকে পেয়েছিলেন কে? প্রহ্লাদ। আর সেবা করে ভগবানকে পেলেন, সেবা করে ভগবানকে পেয়েছে লক্ষ্মী দেবী। পূজা করে ভগবানকে পেলেন পৃথু মহারাজ। আর বন্ধন করেই ভগবানকে লাভ করেছেন অক্রূর মহারাজ। দাস হয়ে ভগবানকে পেলেন হনুমান, সখা হয়ে অর্জুন। আর আত্মনিবেদন করে ভগবানকে লাভ করেছেন বলি। নববিধা ভক্তি অঙ্গ পালন করলেও জনম ধন্য, যে কোনো একটা অঙ্গ পালন করলেও জনম সার্থক। এই নববিধা ভক্তি অঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন অঙ্গটি? সেটা হলো কীর্তন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে হরে মহাশ। তারে মধ্যে সর্বশ্রেষ্ঠ নামে সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পাই প্রেম ধন। ওই জন্য নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কীর্তন। তো মনে রাখে মা, ওই জন্য মহাপ্রভু সর্বক্ষণ কীর্তন করতে বলেছেন। শ্রবণ কীর্তন স্মরণ, এগুলি নববিধা ভক্তি অঙ্গের মুখ্য অঙ্গ। কীর্তন হলো অংশী, আর গুলি হলো সব অংশ। কীর্তনকে বলা হয়েছে অংশী, আর সব তার অংশ। ওই জন্য কীর্তন সর্বশ্রেষ্ঠ।
তাই নবমীরা ভক্তি অঙ্গ পালন করে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার দুর্লভ মানব জন্ম ধন্য হইল। সচিনন্দন গৌরহরি দক্ষিণ ভারতে সবাইকে কৃষ্ণ ভক্ত পরিণত করছেন। যারাই তার চরণে আসছে সবাইকে বলছেন কৃষ্ণ বলো, কৃষ্ণ কহো, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ ছাড়া জগতে আর আপন কেহ নাই। শ্রী তিরু মলাই ভট্ট, শ্রী বেঙ্কট ভট্ট, প্রবোধানন্দ সরস্বতী এই তিন ভাই মহাপ্রভুর পাদপদ্ম আশ্রয় করে শ্রী রাধা কৃষ্ণ সেবার রসে মত্ত হলেন। বেঙ্কট ভট্টের পুত্র শ্রী গোপাল ভট্ট, বেঙ্কট ভট্টের ভ্রাতা শ্রী প্রবোধানন্দ সরস্বতীকে গোপাল ভট্ট গুরুপদে বরণ করলেন এবং ব্রজে বাস করে তিনি ভজন করা শুরু করলেন। ইনি ওই ষড় গোস্বামীর মধ্যে অন্যতম গোপাল ভট্ট গোস্বামী নামে পরিচিত। মহাপ্রভু যখন বেঙ্কট ভট্টের নিয়ে চাতুর্মাস্য অবস্থান করেন তখন গোপাল ভট্ট মহাপ্রভুকে দর্শনে সেবার সুযোগ করে দিয়েছে। এক ব্রাহ্মণ দেখেন গীতা পাঠ করছে। শ্রী রঙ্গনাথের মন্দিরে এক ব্রাহ্মণ নিত্য গীতা পাঠ করছে, কিন্তু ব্রাহ্মণ মূর্খ, পড়াশোনা কিচ্ছু জানে না। গীতা পাঠ করতে বসে গীতাটাকে উল্টো করে ধরে বসে আছে, কিন্তু গীতার দিকে তাকিয়ে তার নয়নে জল। মহাপ্রভু রঙ্গনাথের মন্দিরে এসে উপস্থিত হয়েছে, দেখে ব্রাহ্মণ গীতা পাঠ করছে, কিন্তু গীতাটা যে কিভাবে সোজা করে ধরতে হয় সে ব্রাহ্মণ তাও জানে না, উল্টো করে ধরে গীতা পাঠ। তো মহাপ্রভু গিয়ে বলছেন, আচ্ছা বাবা তুমি এটা কি পড়ছো? বলে কেন গীতা। তো গীতা পড়ছো ওটাকে উল্টো করে ধরে বইতে, আবার তোমার নয়নে জল, তোমার নয়নে জল কেন বাবা? ব্রাহ্মণ বলে, দেখুন আমি সাক্ষাৎ দেখতে পাচ্ছি কৃষ্ণ সারথি আর অর্জুন রথে বসে আছে, রথের উপরে ভগবান শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছেন আর অর্জুনকে উপদেশ করছেন। তাই ভগবান আজকে ভক্তের দাস হয়েছে, ভক্ত বসে আছে আর ভক্তকে বয়ে নিয়ে যাচ্ছে ভগবান। তাই আমার নয়নে জল, হে প্রভু এই কি তোমার? আমি যখনই গীতা পাঠ করা শুরু করি তখন আমি সাক্ষাৎ দর্শন পাই। মহাপ্রভু বললেন, বাবা তুমি মূর্খ হলে অনেক জ্ঞানী। গীতা পাঠ কালে অর্জুনের রথে শ্যামসুন্দর সুমনোহর শ্রীকৃষ্ণকে ঘোড়ার রথে ধারণ পূর্বক তুমি নিত্য অর্জুনকে হিত উপদেশ করতে দেবে। তুমি বড় ভাগ্যবান, তুমি গীতার সারার্থ জানো এবং তোমারই গীতা পাঠের প্রকৃত অধিকার। শুধু ভাগবত পাঠ গীতা পাঠ করলে হবে, একটু ভক্তি থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুধীর নিশ্চয় কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। পাঠক যদি অনুভবী না হয় তাহলে পরে কিন্তু সেই পাঠকের কোনো দাম নেই। একটা গ্রামে এক ভাগবত পাঠক প্রত্যেক দিন তার মন্দিরে যে বিগ্রহ, সেই বিগ্রহকে পাঠ শোনায়, আর ওই গৃহে এক মালিনী মালা দিতে যায়। তো ভাগবত পাঠক একদিন সকালবেলায় ঠাকুরকে গান শোনাচ্ছে, হরি নাম করো সার ওরে ওরে মন, হরি নাম করো সার ওরে মন, হরি নাম করো সার। মালিনী গিয়েছে মালা দিতে, যাকে পাঠক খুব মধুস্বরে ভগবানকে গান শোনাচ্ছে, হরি নাম করো সার ওরে মন, হরি নাম
করো হরে মন হরে নাম করো এ ভব সাগর হবে কলিজার, এ ভব হবে হাটিয়া হইবি পার হাটিয়া হইবি পার 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 হরি নাম কর হরি নাম কর মালিনী চিন্তা করছে তাহলে তো আর নদী পার হতে টাকা লাগবে না। হরিনামে যদি ভবসাগর পার হয় তাহলে তো আমি নদী পার হয়ে যাব, নদীর পাড়ে গিয়ে হরিনাম করা শুরু করি। হরিনাম করে আর জলে নামে ভগবান নামের কলঙ্ক হবে দেখে নদীর মাঝে সুন্দর রাস্তার ঠিকানা করে দিল, এই পথ ধরে যাও। পায়ে হেঁটে নদী পার হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল নাম না, নামের বড় দিদি। পাঠকের কাছে একদিন এসে গল্প করছে, পাঠকের বিশ্বাস নেই, বুঝে হয়নি। হরিনাম করলে আবার নদীর মাঝে রাস্তা হয়, বলছে হ্যাঁ হয়, আপনি চলুন আপনাকেও দেখো। ওই মালিনী পাঠককে নিয়ে গিয়ে দেখিয়েছিল, দেখুন হরিনামের কি মহিমা, হরিনামের কি গুণ। পাঠককেও বার করে নিয়ে চলে গেছে। ওই জন্য ভবসাগর কে পার করতে পারে? গুরুদেব। কোন গুরুদেব? যিনি মায়ামুক্ত, কোন মায়ার বন্ধনে যিনি আবদ্ধ নন। শব্দে পরিজ্ঞান ব্রহ্মণি উপসমাজ করে, উপসমাজ মানে সর্বে জয়ী। ওই গুরুদেবই একমাত্র ভবসাগর থেকে জীবকে উদ্ধার করতে পারে, তাছাড়া কেউ পারে না। একটা বাবার যদি অনেকগুলি ছেলে হয়, একটা মানুষ অনেক গুরুদেব আছে, প্রচুর শিষ্য, অনেক ছেলে হলে কি হবে? আগেকার মানুষরা হতো না 12টা 13টা 14টা 15টা সন্তান, এখনো হয়। একটা সম্প্রদায় আছে, নাম বলার দরকার নাই, অনেক সন্তান হয়, কিন্তু মানুষ হয়। আমাদের যেখানে দেশের বাড়ি দেখি বিশাল ছোট ছোট বাচ্চা অবস্থায় মাঠে কাজ করছে, তাহলে কি তোমার এত ছেলে পড়াশোনা করা কেটে ফেলেই হবে। গুরুদেবের যদি অনেক শিষ্য হয়, ভাগবতের নিষেধ আছে শিষ্য করার কথা, অধিক শিষ্য করার কথা ভাগবতের পরিষ্কার নিষেধ আছে। শিষ্যান্ন অনবধিয়া গ্রন্থান্না অভ্যাসের বহু নরম্ভা নারভে উচিত ন ব্যাখ্যাম উপযোজিত। শিষ্যান্ন অনবধিয়া কাউকে বলপূর্বক শিষ্য করবে না, আর গ্রন্থান্না অভ্যাসের বহু কোন গ্রন্থের কলা অভ্যাস করবে না। এখান থেকে ওইখান থেকে ওইখান থেকে ওইরকম কোন গ্রন্থ অনুশীলন করবে না, অধ্যয়ন করবে না। যে গ্রন্থটা পড়বে পুরো পড়তে হবে, যদি না পারো শিক্ষাগুরুর কাছে গিয়ে পণ্ডিতের কাছে গিয়ে অধ্যয়ন করবে। না ব্যাখ্যা উপযোজিত, ভগবানের কথাকে কখনো জীবিকা করবে না, ওইটা কিন্তু জীবিকা নয়। ভগবানের কথা কখনো জীবিকা করবে না। নরম্ভা নারভেদ গতি, ভক্তিবিনোদ ঠাকুর এই যে নরম্ভা নারভেদ গতি এই শব্দটুকুর অপূর্ব ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করতে গিয়ে ভজন রহস্য বলেছেন, কোথাও মঠ মন্দির নির্মাণই করবে না। বলছি কেন? বলছে মঠ মন্দির নির্মাণ করতে গেলে তোমার জীবনের পরম একটা শেষ হয়ে যাবে। আজকে এই কটা মিস্ত্রি, কালকে ইট লাগবে, পাথর লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, তারপরে মিস্ত্রিরা ভালো করে কাজ করছে না, মন্দির তৈরি হলো, তৈরি করে আবার সেবক নাই, কাজের লোক নাই, ও হিংসা করছে।
ওই শিষ্যের মধ্যে অশান্তি, ওই করতে করতে গুরুর ভজনের সময়টা শেষ হয়ে গেল। নরম্ভা নারভেদ বচিত। বেশি মন্দির যদি কেউ তৈরি করেছে তার আর বিপদের শেষ নাই। আমরা যখন গুরুদেবের সঙ্গে ঘুরতাম প্রচারে, এরকম গুরুদেব বলছেন কি বিপদ বলবো, এই মঠ মন্দির বেশি বিপদের শেষ থাকবে না। আজ এখানে ঝগড়া কাল, ওখানে ঝগড়া কাল, ওখানে চোখ নাই। কৃষ্ণদাস বাবাজি মহারাজ বলে একটা মহারাজ ভজন করতেন কালিয়াদহে। কৃষ্ণদাস বাবাজি মহারাজ যখন বৃন্দাবনে ভজন করেন, কিছুদিন ভজন করার পরে সিদ্ধ মহাত্মা হয়ে গেলেন। সিদ্ধ কখন হয়? যখন ভজন করতে করতে ভাব স্তরে পৌঁছায় কোন সাধক। প্রথমে শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেমের পূর্ব অবস্থায় পৌঁছালে কোন সাধক সিদ্ধ হয়ে যায়। প্রমাণটা কি? লক্ষণ কি সিদ্ধ অবস্থা? তখনকার অষ্টসাত্ত্বিক বিকার আছে। এই হরে কৃষ্ণ বললে আর নয়নে জল জোর করে আনতে হবে, এমনি জল চলে আসে। তো কৃষ্ণদাস বাবাজি মহারাজ সিদ্ধ হয়ে গেলেন। এখন বৃন্দাবনে ব্রজবাসীরা সবাই প্রণাম করতে যায়। প্রণাম করতে গিয়ে বলে, বাবা একটু কৃপা করুন, আপনার চরণে যেন থাকতে পারি। বলো ঠিক আছে, হরিনাম করো, এটা করো, ওটা করো। সবাই কেউ কেউ হরিনামের মালা কিনে নিয়ে বলে একটু জপ করে দেন। বাবা হাতে নিয়ে দিয়ে যায়, শিষ্য হয়ে গেল। কিছু দিন পর শিষ্যরা বলে কি, গুরুদেব আপনি এই কুটিয়াতে কেন ভজন করবেন? আমরা একটা মন্দির করব। মন্দির তো বলছে, তোমরা বলছো তাহলে হোক। এবার শিষ্যরা সব ব্যবস্থা করে। দেখো ভাগবতে কেন বলেছে এই কথা, নরম্ভা নারভেদ বচিত। শিষ্যরা এই কাঠ বালি পাথরের ব্যবস্থা করেছে। পরের দিন কাজ শুরু হবে। তো শিষ্যরা গিয়ে বলে, বাবা কোন দিক থেকে কাজ শুরু হবে, কি কি হবে, মন্দিরটার মুখ কোন দিকে হবে, আপনি একটু ভেবে চিন্তে বলবেন। সারা রাত আর ভজন হয় না, শুধু চিন্তা হচ্ছে কোন দিকে মুখ হবে, কোন দিকে ঠাকুরের মুখ থাকবে, কোন দিকে বাথরুম হবে, কোন দিকে এটা হবে, ওটা হবে। সকালবেলা রাতে বলে অন্ধকার। এই মন্দিরের চিন্তায় সারা রাত আমার ভজন হয়ে গেছে। তারপরে আর মন্দিরই হয়নি। এই কালিয়া সিদ্ধ বাবাজি বলে, আর ইট কাঠ পালা দিয়ে জীবনের সময়টা নষ্ট করবো? তাই বিশ্বাস, শ্রদ্ধা যদি থাকে, তুমি ভগবানকে যেখানে ডাকবে সেখানেই দর্শন করবে। চাই বিশ্বাস, ভক্তি। মহাপ্রভু বলছেন গীতা পাঠে তোমারই অধিকার। তুমি যতই মূর্খ হও না কেন, তোমারই যে দৃঢ় বিশ্বাস আছে, হৃদয়ে আছে ভক্তি। প্রভু কহে গীতা পাঠে তোমার অধিকার, তুমি সে জানো এই গীতার অর্থ। তুমি একমাত্র গীতার অর্থ জানো। পাণ্ডিত্য দ্বারা কখনো ভগবানকে পাওয়া যায়। ভগবানকে লাভ করার জন্য অন্তঃকরণ সরল হওয়া প্রয়োজন। সরলতার অপর নামই হল বৈষ্ণবতা। অন্তঃকরণ যখন সরল, পবিত্র, নির্মল, স্বচ্ছ হয়ে যাবে, ভগবানকে ডাকতে হবে না, ভগবানই তোমায় খুঁজে নেবে। ভগবানকে তোমায় খুঁজতে হবে না। মহাপ্রভু সেই ব্রাহ্মণকে আলিঙ্গন করলে ব্রাহ্মণ মহাপ্রভুকে সাক্ষাৎ কৃষ্ণ জ্ঞানে স্তুতি করলেন। দেখো সেই মূর্খ ব্রাহ্মণকে মহাপ্রভু ভক্তি আলিঙ্গন দিলেন দক্ষিণ ভারতে। শুধু কি তাই, মহাপ্রভু সন্ন্যাসী যখন জগন্নাথকে দর্শন করেন জগন্নাথ মন্দিরে, একটা স্ত্রী লোক মহাপ্রভুর ঘাড়ে উঠে জগন্নাথ দেখতে, কাঁধে উঠে। একটা উড়িয়া স্ত্রী লোক, যারা আছে আশেপাশে, স্ত্রী লোকটাকে বলছে, প্রভু সন্ন্যাসী আর তুমি তার কাঁধে উঠেছো। একটু সাইজের ছোট খাটো।
তো করে থেকে এত ভিড় জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করতে পারছে না, তো দেখতে পাচ্ছে না। তো মহাপ্রভু তো অনেক লম্বা, ন্যাগ্রোধ পরিমণ্ডল বলা হয় চৈতন্য চরিতামৃতে। ন্যাগ্রোধ পরিমণ্ডল এই শব্দটি প্রয়োগ করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আমাদের হাতে আমরা 3.5 হাত, মহাপ্রভু দিলেন নিজের হাতে 4 হাত, ওই জন্য ন্যাগ্রোধ পরিমণ্ডল 7 ফুট লম্বা। এইবার প্রভু তো জগন্নাথ দর্শন করছেন ভাবের আবেশে, আর স্ত্রী লোকটা উড়িয়া, স্ত্রী লোকটা উড়িয়া ছোটখাটো, ও মহাপ্রভুকে ধরে ধরে কাঁধে উঠেছে, কাঁধে উঠে জগন্নাথ দর্শন করছে। এবার ভক্তরা বলে, এই না সন্ন্যাসীর কাঁধে উঠেছে একটা স্ত্রী লোক। মহাপ্রভু বলে, এই দাঁড়া দাঁড়া, ওকে বাধা দিও না, ও জগন্নাথ দর্শন করছে করুক, ওর মধ্যে যে ভক্তি ভাব অনুরাগ, সেই অনুরাগ আমার মধ্যে নেই। ভগবান ভক্তকে এতই ভালোবাসে। শাস্ত্রে আছে সন্ন্যাসীর কাষ্ঠ নারী দর্শন নিষেধ। যারা সন্ন্যাসী হবে স্ত্রীলোক আসক্তিপূর্ণ ভাবে দর্শন করা নিষেধ। কাঠের নারী কাষ্ঠ নারী দর্শন করা নিষেধ। এটা আছে ভাগবতে আছে। এখন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে স্ত্রী লোককে কাঁধে নিয়েছে, মানে স্ত্রী লোকটা কাঁধে উঠে দেখছে, কিন্তু নামতে বলছে না কেন? বলছে তার যে অনুরাগ জগন্নাথের প্রতি ভক্তি ভাব, সে ভাব আমার হৃদয়ে। তাই যার হৃদয়ে ভক্তি আছে না, ভগবান তার জন্য সব পারে, তাকে বড় ভালোবাসে। তো প্রভু আমার শ্রীরঙ্গম থেকে ঋষভ পর্বতে গমন করলেন। তারপরে মহাপ্রভু শ্রীশৈল গমন পূর্বক ব্রাহ্মণ বেশে শিব দুর্গা দর্শন করলেন। দেখুন এইখানে একটি তত্ত্ব কথা লুকিয়ে আছে। মহাপ্রভু শিব দুর্গা দর্শন করছেন, তাহলে বৈষ্ণবরা গেলে শিব দুর্গা এই দেবতাদের প্রসাদ খায় না? মহাপ্রভু শিব দুর্গা দর্শন করছেন দক্ষিণ ভারতে, কিন্তু বৈষ্ণবরা কেন গেলে দেবতার প্রসাদ পাচ্ছেন? এখানে একটা তত্ত্ব লুকিয়ে আছে, তো মন দিয়ে শোনো। ভাগবত শুনে যদি কিছু জ্ঞান না হয়, তাহলে ভাগবত শুনতে এসে বিশেষ লাভ হয়।